মুখে মাফিয়া রাজ ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায় বিজেপি, কিন্তু বাস্তবে কি তার উল্টো ছবি সামনে আসছে? আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে পরিচিত কয়লা ব্যবসায়ী তথা বিতর্কিত ব্যক্তি জয়দেব খাঁকে বিজেপি আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলায় স্থায়ী আমন্ত্রিত সদস্য করার অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্যের প্যাডে প্রকাশিত একটি সিদ্ধান্তপত্রে জয়দেব খাঁকে ওই পদে মনোনীত করার কথা উল্লেখ রয়েছে। আর সেই খবর সামনে আসাতেই বিজেপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে দুর্গাপুর জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু, জেলা মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এবং জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতারা। তৃণমূলের প্রশ্ন, যে দল রাজ্যে বারবার মাফিয়া রাজের অভিযোগ তুলে রাজনৈতিক আক্রমণ শানায়, সেই দলই কি এখন বিতর্কিত কয়লা ব্যবসায়ীদের নিজেদের সংগঠনে জায়গা করে দিচ্ছে? শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বিজেপির দাবি, বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক জল ঘোলা করা হচ্ছে। দলের স্পেশাল ইনভাইটি মেম্বার জয়দেব খান নিয়ে অনেক বড় বড় কথা বলছেন। জয়দেব খান নাকি মাফিয়া, বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল, তাকে বিজেপি জেলা স্পেশাল ইনভাইটি করেছে, জয়দেব খানের ছবি আমাদের মন্ত্রীদের সঙ্গে দেখা গেছে, এসব নিয়ে অনেক বড় বড় কথা বলছে। আমি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জিজ্ঞেস করি যে জয়দেব খানের কথা ভুলে যাও, তোমার দুই সাগের বীর বাহাদুর সিং এখনো যে কয়লাওয়ালাদের কাছে টাকা তুলছে তোমার হয়ে, তার হিসাব কে দেবে? বালি সিন্ডিকেটের মাথায় গৌতম ঘোষকে বসিয়ে রেখেছো, তাকে অঞ্চল সভাপতি করে রেখেছো, তার জবাব কে দেবে? বীর বাহাদুর সিং এবং গৌতম ঘোষ, এদের মাধ্যমে প্রত্যেক মাসে 8 কোটি 9 কোটি টাকা তুমি যে তুলছো, তার জবাব কে দেবে? এবং এই শিল্পাঞ্চলের সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় কয়লা মাফিয়া, সবচেয়ে বড় বালি মাফিয়ার নাম হলো নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবং তৃণমূল কংগ্রেস অন্যান্য নেতারা যারা তার আশেপাশে বসে আছেন তাদেরকে বলছি যে আপনারা এই প্রেস মিটে নরেনের সঙ্গে বসে থাকার আগে নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে এই অঞ্চলে সবচেয়ে বেশি বেআইনি কাজকর্মের সঙ্গে কে যুক্ত আছে। নরেন্দ্রনাথ চক্রবর্তীর মুখে এসব মানায়? সে জয়দেব খান নিয়ে বলবে? কবার ইডিসিবিআই হয়েছে জয়দেব খানের বিরুদ্ধে? কবার অ্যারেস্ট হয়েছে জয়দেব খান? কখন কোর্টকে সাজা দিয়েছে? এই প্রশ্নগুলো রাখছি আমি। আমাদের দলে কেউ এলেই সে মাফিয়া হয়ে যায়। আর নরেন চক্রবর্তী, আমি নিচে নামতে চাই না, বেশি খারাপ কথা বলতে চাই না, তোমার বাড়ির ব্যক্তিগত প্রোগ্রামে জয়দেব খান কখন গেছিল তুমি জানো না? তুমি ডাকনি ওকে? সে ছবি এখন দেখাচ্ছি না, যদি চ্যালেঞ্জ করো সে ছবিও দেখিয়ে দেবো। আমরা এত নিচে নামতে চাইনি। প্রত্যেক ব্যক্তির রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করার, রাজনীতি করার অধিকার আছে। জয়দেব খানও সে কাজ করছে, তার ভারতীয় জনতা পার্টি ভালো লাগে, ভারতীয় জনতা পার্টি তাকে একটা দায়িত্ব দিয়েছে, সে কাজ করছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির কথার সঙ্গে কাজের ফারাক আবারও সামনে চলে এসেছে। এদের কারবার কুখ্যাত অপরাধীদের নিয়ে, মাফিয়াদের নিয়ে এরা দলকে সংগঠিত করছে। বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে রাখো দুর্বৃত্ত। বাংলায় যদি দুর্বৃত্ত আইনের চেষ্টা করে, বাংলার মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ করবে। তাই যতই দুর্বৃত্তদের নিয়ে জেলা কমিটি সাজাও, বাংলার মানুষ কিন্তু পাড়ায় পাড়ায় প্রতিরোধ করে তুলবে। কয়লা মাফিয়াদের এনে ভয় দেখানো চলবে না। আমরা তৈরি আছি। আমরা জানি স্বামী বিবেকানন্দ বলেছেন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরাণ নিবৌদিত। তাই বাংলার মানুষ তৈরি হয়ে আছে। সব মিলিয়ে জয়দেব খাঁকে ঘিরে এই বিতর্ক এখন শিল্পাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার এই অভিযোগ ও পাল্টা দাবির মাঝে শেষ পর্যন্ত কোন ব্যাখ্যা সামনে আসে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।